প্রথম প্রশ্ন করেছেন যে আরবি পড়তে পারে না, সে বাংলা অনুবাদ পড়ে, সে কি আরবি পড়ার হরফের নেকি পাবে কিনা? কোরআনের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে নেকির বিষয়। এমনি আরবি পড়ার মধ্যে নেকি নেই, মানে এমনি আরবি পড়ার মধ্যে কি নেই, নেকি নেই। শুধুমাত্র মানে কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে নেকি রয়েছে, আর সেটা কোরআনে করিমের অনুবাদ তেলাওয়াত করলে নেকি নেই। কোনো অনুবাদটা আল্লাহর কালাম নয়, ওই আরবি যে টেক্সটটা রয়েছে ওইটাই আল্লাহর কালাম। সুতরাং ওটা যিনি তেলাওয়াত করবেন তিনি ফজিলত পাবেন, তিনি নেকি পাবেন। যেটা ওইটা তেলাওয়াত করবেন না, যিনি বাংলা পড়লেন তিনি নেকি পাবেন না। বাংলা পড়লেন তিনি নেকি পাবেন না, কিন্তু বাংলা পড়লে তিনি কোরআনের বাবার্থ মর্মার্থতা বুঝতে পারলেন, কোরআন থেকে হেদায়েত নিতে পারবেন, কোরআন থেকে জ্ঞান নিতে পারবেন। তো বাংলা পড়লে যে মানে তিনি নেকি না পাইলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয়। কিন্তু তিনি বাংলা পড়ার কারণে আরবিতে যেভাবে প্রত্যেকটি অক্ষর তেলাওয়াত করে 10 করে নেকি পেয়ে যেতেন, সেটা পাবেন না, সেটা পাবেন না। আরবিতে 10 নেকি পাওয়ার কথা, সেটা পাবেন না। কিন্তু তিনি বাংলা কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা বাংলায়, এর বৈধতা নেই, এর বৈধতা নেই। বাংলাটা হচ্ছে শুধুমাত্র মানে কোরআনটাকে বুঝার জন্য, উপলব্ধি করার জন্য এবং কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েতের জ্ঞান নেওয়ার জন্য। বাংলাটা শুধুমাত্র এই অর্থে, এই জন্যই। বাংলাটা আল্লাহর কালাম নয়। বাংলাটা কি নয়? আল্লাহর কালাম নয়। একই কথায় বাংলা অনুবাদ পড়ার ফজিলত পাবে কি না? বাংলা অনুবাদের তো কোনো ফজিলত নেই আলাদা, ফজিলত এসেছে কোরআনের টেক্সটের জন্য, বুঝতে পেরেছেন? এমনকি এই যে মানে এটাকে যদি আরবিতে অনুবাদ করি, আরবিতে পড়ে, তাহলেও আল্লাহর কালাম না হওয়ার কারণে সেই সওয়াব পাবে না। আল্লাহর কালামের সওয়াবটা এটা মুতাআব্বাদ বিকালামিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কালামের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এটার ফজিলত দিয়েছেন, বুঝতে পেরেছেন? কারণ তেলাওয়াতটাই ইবাদত, এই তেলাওয়াতটাই ইবাদত। সুতরাং এটা আরবিতেই আপনাকে তেলাওয়াত করতে হবে, এটা বাংলায় তেলাওয়াত করলে চলবে না।